আমাদের শৈশবকাল থেকে আমরা অন্য কারো ইচ্ছাকে প্রতিরোধ করি যখন এটি আমাদের ইচ্ছাকে প্রতিহত করে। এই অভ্যন্তরীণ মনোভাব বয়স্ক হওয়ার সাথে সাথে পরিবর্তিত হয় না, কারণ আমরা ঈশ্বর এবং মানুষের বিধানের অধীন হতে পছন্দ করি না এবং হতেও পারি না। আপনি কি এখনো এইভাবে অনুভব করেন? আপনি কি এখনো বিধানকে আপনার নিষিদ্ধ বা আদেশের তালিকা হিসাবে দেখেন, যা আপনার উড্ডয়ন বা অন্বেষণের স্বাধীনতাকে বাধা দেয়? এই দ্বিতীয় মডিউলে আমাদের ঈশ্বরের বিধানের এই দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করার জন্য চ্যালেঞ্জ করা হবে। প্রায়শই একটি গভীর পরিচিত সত্যের নতুন দিকগুলি আবিষ্কার করবে, যা সত্যি এর সুন্দরতাকে উপলব্ধি করতে এবং এটির প্রশংসা করার দিকে আমাদের পরিচালিত করবে। প্রিয় বন্ধুরা, ঈশ্বরের বিধানের উপর আমাদের দ্বিতীয় বক্তৃতায় আপনাদের স্বাগত জানাই। একটি নতুন যাত্রায় যাওয়া সর্বদা উত্তেজনাপূর্ণ এবং আপনার এবং আমার জন্য নতুন অঞ্চল আবিষ্কার করার আমাদের উত্তেজনা বাড়ানোর জন্য এখানে উপায় রয়েছে। কল্পনা করুন, দুজন মানুষ বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। একজন শুধু দর্শনীয় স্থান গ্রহণ করছে, শব্দ এবং গন্ধ উপভোগ করছে। তার পাশের অন্য একজন, তিনিও এটি উপভোগ করছেন, কিন্তু তিনি শব্দটি শুনতে পেয়ে তিনি জানেন এটি কি পাখি। যখন তিনি গাছপালা দেখেন, তিনি জানেন এটি কি উদ্ভিদ। তিনি ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি দেখেন এবং তিনি জানেন যে এটি কি। দ্বিতীয় ব্যক্তিটি ভ্রমণটি অনেক বেশি উপভোগ করবে। তাই আমি আপনাকে উৎসাহিত করি মাঝে মাঝে, সম্ভবত প্রথম বক্তৃতায়, ফিরে যেতে এবং যাত্রার প্রতিটি জংশনে যেখানে থামতে হবে চিন্তা করার জন্য। সেই সম্পর্কে আমি যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করি সেগুলি নিয়ে ভাবতে এবং সেই সঙ্গে এই সম্বন্ধে আপনি বিবেচনা করুন, এটিই কাম্য। আমরা যে বিষয়টি দেখছি তার জন্য নিজেকে কিছুটা প্রস্তুত করার জন্য আপনি যদি এই প্রশ্নগুলির উপর প্রাক মনন করেন তাহলে ভালো হবে। এখন একটি দ্বিতীয় উপদেশ হিতোপদেশ বই থেকে দেখি। হিতোপদেশ 12 অধ্যায় 27 বলে, অলস মৃগয়াতে ধৃত পশু পাক করে না, কিন্তু মনুষ্যের বহুমূল্য রত্ন পরিশ্রমীর পক্ষে। প্রায়ই আমরা একটি বক্তৃতা বা উপদেশ শোনার বা ব্যক্তিগত পাঠ শোনার বড় সুবিধা হারাই যখন আমরা যা সংগ্রহ করেছি তা নিয়ে আমরা কিছু করি না। ঠিক যেমন এই প্রবাদটি এমন একজন শিকারী সম্পর্কে বলে যে সে প্রাণীটিকে রোস্ট করতে ব্যর্থ হয়। শিকারটি পচে যাবে, এটি কোনোভাবেই লাভ প্রদান করবে না। তাই অনুগ্রহ করে আপনি যা শুনেছেন তার থেকে একটু গভীরে বক্তৃতাটি নিয়ে যেতে আমি আপনাকে উৎসাহিত করব এবং সেই সঙ্গে শাস্ত্রে ফিরে যান, ধ্যান করুন, কথা বলুন। আপনি যা শুনেছেন তা নিয়ে একে অপরের সাথে আলোচনা করুন। ঠিক আছে, আসুন আমাদের আজকের বিষয়ের দিকে ফিরে আসা যাক এবং দাউদের কথা শোনার সাথে শুরু করা যাক। গীতসংগীতার বিভিন্ন জায়গায় তিনি বিধান সম্পর্কে বিস্ময়কর জিনিস বলেছেন। এক পর্যায়ে তিনি বলেন যে তারা তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। গীতসংগীতা 19 অধ্যায়ের 10 পদ। তিনি ঈশ্বরের বিধানকে একটি খুব উচ্চ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছেন। আসুন নিজেদেরকে সৎভাবে জিজ্ঞাসা করি, এটি কি ঈশ্বরের বিধানের প্রতি আপনার এবং আমার অনুভূতি, প্রশংসা, ভালোবাসার প্রতিধ্বনি করে? আমরা কি সততার সাথে গান গাইতে পারি, আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি, যেমন তিনি একটি গীতসংগীতাতে করেছেন? গীতসংগীতা 119:97। আমি বুঝতে পারছিলাম না যে আমি কিসের শূন্যতার অনুভব করছি। আমি বুঝতে পারছিলাম না যে আমি কোথায় ভুল করছি। বিধানের যা করণীয় এবং করণীয় নয় সেই সব সম্পর্কে এত আনন্দদায়ক কি আছে? আপনি কেন এমন এক বিধান ভালোবাসবেন যা আপনার স্বাধীনতা সীমিত করে বলে মনে হয়? আমি বলতে চাচ্ছি, দাউদ তার নিজের মধ্যে অনুভব করেনি যে হৃদয় তার বিবেককে কাঁটা দেয় যে বিধান সর্বদা একজন পাপীর জন্য দেওয়া হয়েছে।
দাউদের মাঝে মাঝে কি এমন অনুভূতি ছিল না যে তিনি নিষিদ্ধ জিনিসগুলিকে অতিক্রম করতে চেয়েছিলেন? ঠিক আছে, আমরা জানি তিনি করেছিলেন এবং আমরা এও জানি যে অনুভব করেছিলেন। আর আমরা গীতসংহিতা থেকে জানি যে তিনি আমাদের মতো একই সংগ্রাম করেছিলেন, কারণ মাঝে মাঝে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার হৃদয় ফিরাও, লোভের প্রতি ফিরাইও না। অলিকতা দর্শন হইতে আমার চক্ষু ফিরাও, তোমার পথে আমাকে সঞ্জীবিত করো। গীতসংহিতা 119, 36 থেকে 37 পদ। তাই আমরা জানি যে সেও এই সংগ্রামগুলো করছিল। তবুও সে বলে, ওহো, আমি তোমার বিধানকে কত ভালোবাসি, এটা দিন রাত তা ধ্যান করি। আমরা কিভাবে এর উত্তর দেব? কেন দাউদের কাছে ঈশ্বরের বিধানের এই উচ্চ সম্মান ছিল? কারণ হলো যে দাউদ ঈশ্বরের বিধানকে উপভোগ করেছিলেন, কারণ তিনি বিধানদাতা ঈশ্বরকে জানতেন এবং ভালোবাসতেন। বন্ধুরা, বিধানটি করণীয় এবং না করার তালিকা, আজ্ঞা ও সীমানাগুলির তালিকা সম্পর্কে অনেক বেশি। বিধান ঈশ্বর সম্পর্কে, বিধান আমাকে আইনদাতা সম্পর্কে বলে। আমরা প্রায়ই উপেক্ষা করি যে বিধান হওয়ার একজন বিধান প্রণেতা আছে। আর এখন আরও খারাপ, অবশ্যই আমরা আজ যে পরিস্থিতিতে আধ্যাত্মিকভাবে আমাদের পতনের মধ্যে আমাদের অন্ধ চোখ দিয়ে দেখি, আমরা বিধানকে নেতিবাচকভাবে দেখি এবং আইনদাতাকে নেতিবাচকভাবে বিবেচনা করি। আর সেই কারণেই আজ আমরা বিধানটি বিবেচনা করার আগে বিধানদাতাকে ঘনিষ্ঠভাবে দেখে এই বক্তৃতা শুরু করি। সুতরাং আসুন সৎ হই। আমরা যখন ঈশ্বরের বিধান সম্পর্কে চিন্তা করি, তখন আমরা অস্বস্তি অনুভব করি। আমরা একটি নির্দিষ্ট ভয় বা প্রত্যয় অনুভব করতে পারি। আমরা হয়তো এমন কাঁপুনি অনুভব করি যেটা আমরা অনুভব করি যখন একজন বিধান কর্তৃত্বপক্ষের লোক, পুলিশ, বিচারক আমাদের পেছনে থাকে। অথবা আমরা একটি সংযত শক্তি অনুভব করতে পারি, যা আমরা বিরক্ত হই বা আমরা প্রতিরোধ করি অথবা আমরা বিদ্রোহ করি তার বিরুদ্ধে। কারণ আমরা মনে করি যে বিধান বাধা দেয়, বিধান সীমাবদ্ধ করে। আমরা যখন বিধানটিকে সেভাবে বিবেচনা করি, তখন আমরা বিধানদাতা সম্পর্কে পূর্ব কল্পনা করে তা প্রয়োগ করি যে তাকে কঠোর হতে হবে, তিনি অবশ্যই অন্যায়, একজনকে অবশ্যই এটি করতে হবে কারণ তিনি তা পছন্দ করেন, তিনি কিছুটা আমার বিরুদ্ধে। আর আপনি জানেন, রোমিও 8 অধ্যায়ের 7 থেকে 8 পদে পৌল আমাদের জন্য এই কারণটি তুলে ধরেছেন। আমাকে তা পড়তে দিন। তিনি বলেন, দৈহিক মন ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা, কারণ এটি ঈশ্বরের বিধানের অধীনে নয়, হতে পারে না। তাহলে যারা দৈহিক তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। আমাদের পতিত অবস্থায় আমাদের বিধান এবং বিধান প্রণেতা সম্পর্কে সম্পূর্ণভাবে বাঁকানো, বিকৃত ধারণা রয়েছে। আপনি যদি আজ আমার কথা শুনছেন আর আপনি যদি একজন বয়স্ক ব্যক্তি হন, আপনার কি মনে আছে আপনি যখন ছোট ছিলেন তখন আপনি আপনার বাবা মা সম্পর্কে কিভাবে ভাবতেন? সেই কারফিউ, সেই পারিবারিক নিয়ম, সেই ঘরের নিয়ম, সেই সীমানা, সেই জিনিসগুলি যা তারা আমাদের উপর চাপিয়েছিল। আমরা বড় না হওয়া পর্যন্ত এই পিতামাতাদের সম্পর্কে আমাদের সবারই কিছুটা নেতিবাচক অনুভূতি ছিল এবং এখন আমরা এটির প্রশংসা করি। এখন আমরা পিছনে ফিরে তাকাই এবং সেই সময় যে নিয়মগুলি ছিল আমরা এখন তার প্রশংসা করি। কেন? কারণ আমরা তখন বুঝতে পেরেছি আমরা বড় হয়েছি। এই পারিবারিক নিয়মের পেছনে একজন মা এবং একজন বাবার ভক্তিপূর্ণ ভালোবাসা ছিল, যারা আমাদের রক্ষা করতে চায়, যারা আমাদের একটি নিরাপদ, স্বাস্থ্যকর, আনন্দময় জীবনযাপনের পরিবেশ দিতে চায়। এটাই আমার আশা যে আমরা আজ বিধানদাতার দিকে তাকাই, যে আপনি এবং আমারও ঈশ্বরের বিধানের জন্য গভীর উপলব্ধি এবং প্রেম থাকবে এবং আমরা রোমিও 7 অধ্যায়ের 12তে পৌলের সাথে যোগ দেব, যখন তিনি বলেছেন, অতএব ব্যবস্থা পবিত্র এবং আজ্ঞা পবিত্র, ন্যায্য
ও উত্তম? সুতরাং আমি আপনাকে আজ 3টি প্রশ্ন নিয়ে চিন্তা করার জন্য আমার সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমত, আমাদের বিধানদাতা কে? দ্বিতীয়ত, বিধানের সাথে ঈশ্বরের সম্পর্ক কি? আর তৃতীয়ত, এর উদ্দেশ্য কি? প্রথম বিষয়টি আমাদের অধিকাংশ সময় নিতে যাচ্ছে। দ্বিতীয় এবং তৃতীয়টির উত্তর দেওয়া অনেক সহজ হবে একবার আমরা বিস্তারিতভাবে প্রথমটির দিকে তাকালেই। তাহলে বিধানদাতা কে? আসুন আমাদের বিধানদাতার 4টি বিষয় নিয়ে চিন্তা করি। প্রথমটি, আমাদের বিধানদাতা হলো প্রেম। লক্ষ্য করুন, আমি বলিনি যে আমাদের বিধানদাতা সর্বশ্রেষ্ঠ প্রেমিক। এটাও সত্য, কিন্তু আমি বলেছি তিনি প্রেম। প্রথম যোহন 4:16 আমাদের জানায় যে ঈশ্বর প্রেম। হ্যাঁ, তিনি প্রেমময়, কিন্তু তিনি প্রেম। যে কেউ প্রেমিক সে বিদেশী হতে পারে, কিন্তু ঈশ্বরের পক্ষে তা সম্ভব নয়। তাঁর চরিত্র, তাঁর সত্তা, প্রেম অপরিবর্তনীয়। ঈশ্বরের প্রেম তখন শুরু হয়নি যখন তিনি মহাজগৎ সৃষ্টি করতে শুরু করেছিলেন। ঈশ্বরের প্রেম চিরন্তন রয়েছে, সময়ের অনেক আগে। তিনি একটি প্রেমময় সম্পর্কের মধ্যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা হিসাবে বিদ্যমান ছিলেন। প্রেমের সারমর্মে তারা যোগাযোগ করতেন। পবিত্র 3জন একে অপরকে একেবারে বিশুদ্ধভাবে, একচেটিয়াভাবে প্রেম করতেন। তারা নিবিড়ভাবে একে অপরের প্রতি নিজেদেরকে নিবেদিত করেন এবং তারা একে অপরের সাথে সেই মধুর যোগাযোগে বাস করেন। একটি ঐশ্বরিক প্রেম, প্রেমের সম্পর্ক। আর তারা একে অপরকে সম্মান করেন এবং তারা একে অপরের সেবা করেন। তারা সেই সম্পর্কের সম্মান করেন। প্রত্যেক ব্যক্তি অন্যকে মহিমান্বিত করেন। তারা তা করে কারণ ঈশ্বরের মধ্যে প্রেম আছে। সুতরাং এই বিষয়ে চিন্তা করুন। প্রেম হল ঈশ্বরের অপরিহার্য বৈশিষ্ট্য, যার চারপাশে অন্য সমস্ত গুণাবলী সূর্যের চারপাশে গ্রহের মতো ঘোরে। এটি একটি তুলনাহীন চিত্র, কিন্তু তবুও এটি একটি চিত্র যা আমাদের জন্য ঈশ্বরকে তাঁর সারমর্মে কল্পনা করার চেষ্টা করার জন্য সাহায্য করে। তা হল প্রেম। আমাদের কিছু ঈশ্বর তত্ত্ববিদরা অতীতে ঈশ্বরের প্রেমকে তার অন্যান্য গুণাবলীতে সংজ্ঞায়িত করেছেন। এর অর্থ হল অন্যান্য গুণাবলী, বিশেষ করে তার নৈতিক বৈশিষ্ট্যগুলি হল তার প্রেমের বহিঃপ্রকাশ। এটিকে এইভাবে চিন্তা করুন: তার সর্বশক্তিমান প্রেমের ক্রিয়া, প্রেমের শক্তি; তার সর্বজ্ঞতা, প্রেমের চোখ; তার সর্বব্যাপী উপস্থিতি, প্রেম; তার ন্যায় বিচার হল নিরপেক্ষতা; আর প্রেম প্রদান। ঈশ্বরের ক্রোধ প্রায়ই একটি নেতিবাচক বৈশিষ্ট্য হিসাবে দেখা হয়। এটি অত্যন্ত ইতিবাচক। তার প্রেমের ঈর্ষা। প্রজ্ঞা হল প্রেমের পরামর্শ। সত্য হল প্রেমের জগদস্থতা। আর তারপর আমরা এখন পবিত্রতা শব্দে আসি। আমি এটি সংজ্ঞায়িত করতে আরও একটু সময় নেব। পবিত্রতা ঈশ্বরের প্রেমের অপরিহার্য মহিমার প্রকাশও। সুতরাং আসুন এটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমাদের বিধানদাতা, যিনি বিধান লিখেছেন, যিনি আমাদের কাছে সেগুলি প্রকাশ করেছেন, তিনি অপরিহার্য প্রেমের ঈশ্বর। সুতরাং তিনি কেবল আমাদেরকে নির্বিচারে জীবনযাপন করার নিয়ম দেননি কারণ তিনি এটি চান, বরং তিনি আমাদের তার বিধান দিয়েছেন যাতে সেগুলি পালন করার মাধ্যমে আমরা তার সাথে এবং একে অপরের সাথে আমাদের সম্পর্কের আনন্দ উপভোগ করতে পারি, যেভাবে তিনি উপভোগ করেছেন। একটি ঐশ্বরিক উপায়, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার মধ্যে সম্পর্ক। আমাদের বিধানদাতা হলেন প্রেম। দ্বিতীয় কথা, আমাদের বিধানদাতা পবিত্র। এখন পবিত্র হল সৌন্দর্যের গুণ। পবিত্রতার সৌন্দর্যে ঈশ্বরের উপাসনা করা একটি প্রায় পুনরাবৃত্তিমূলক বাক্যাংশ এবং বর্ণনা। পবিত্রতা হল এমন একটি গুণ যা অন্য সব গুণের উপর উজ্জ্বল। পবিত্রতাই ঈশ্বরের সৌন্দর্য। পবিত্রতা কি এবং কিভাবে তা ঈশ্বরের পবিত্র বিধানে নিজেকে প্রকাশ করে? সাধারণত আমরা নেতিবাচক দৃষ্টিকোণ থেকে পবিত্রতার কাছে যাই। এটি হচ্ছে পাপবিহীনতা। এটি পাপের পূর্ণতা নয়, এটা পাপহীনতা।
এর মূল অর্থ হল এটি: পবিত্রতা হল ঈশ্বরের পাপ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা, যে কোনো ত্রুটি থেকে, যে কোনো ত্রুটি যা আমরা আজ বীজ হিসাবে জানি, পাপী হিসাবে যা আমাদের রয়েছে। তাই পবিত্রতায় ঈশ্বর আমাদের সকলের থেকে, এমনকি তার সৃষ্টি থেকেও অসীমভাবে আলাদা। এটাই তার সৌন্দর্য। এটি তার বিস্ময়কর সৌন্দর্য, যেমন তিনি নিজেকে প্রকাশ করেন, এবং স্পষ্টতই ঈশ্বরের বিধান বিশুদ্ধতার সাথে সম্পর্কিত। ঈশ্বরের বিধান হৃদয়, মাথা, কাজ এবং কথার বাধ্য জীবনযাপনের সাথেই সম্পর্কিত। তবুও পাপহীন পরিপূর্ণতার চেয়ে পবিত্রতার মধ্যে আরও কিছু রয়েছে। পূর্বপুরুষরা পবিত্রতাকে ঈশ্বরের প্রেমের তীব্রতা হিসাবে বর্ণনা করেছেন। ঈশ্বরের প্রেমের তীব্রতা হল তাঁর পবিত্রতা, আর এটি বোঝার জন্য আমি আপনাকে যিশাইয় 6 অধ্যায়ের 1, 2 এবং 3 পদে এক মুহূর্তের জন্য নিয়ে যেতে চাই। আপনার বাইবেল যদি সঙ্গে আছে তবে পদটি বের করে আমার সাথে পড়ুন। সেই অনুচ্ছেদে যিশাইয় প্রভুর সিংহাসনকে ঘিরে স্বর্গদূতদের সরাফগণের একটি দর্শন দেখেন। তারা সবাই গাইছে, পবিত্র 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 সদাপ্রভু। যিশাইয় স্বর্গে সেই পবিত্র দৃশ্যের এক আভাস পান। এখন লক্ষ্য করুন কিভাবে এই দর্শন যিশাইয়কে প্রভাবিত করেছিল। আকস্মিকভাবে এই ভাববাদী চিৎকার করে বললেন, হায় আমাকে, কারণ আমি অশুচি অষ্ঠ একজন মানুষ, আর আমি অশুচি অষ্টাধর যুক্ত মানুষদের মধ্যে বসবাস করি। আর কেনই বা তিনি এমন অনুভব করছেন? কারণ তার চোখ তার মহিমায় রাজাকে, সর্বশক্তিমান প্রভুকে দেখেছে। তিনি কিসের বিষয়ে অপবিত্র মনে করেছিল? তার ওষ্ঠাধরের বিষয়। তার ওষ্ঠের বিষয়ে কি বলছেন? ওই ওষ্ঠাধর দিয়ে কি করবেন? আপনি অধ্যায় 5 পড়তে পারেন। তিনি একটি ধর্মোপদেশ প্রচার করছিলেন। হঠাৎ করেই তিনি নিজেকে অপবিত্র মনে করছেন। কিছুক্ষণের জন্য সেই চিন্তা ধরে রাখুন। আসুন স্বর্গদূতদের দিকে তাকাই। স্বর্গদূতেরা কি বলে যখন তারা ঈশ্বরের সেই একই উপস্থিতিতে দাঁড়ায়, এমনকি যিশাইয়ের চেয়েও কাছাকাছি? তারা হায় আমাদের বলে না, স্পষ্টতই নয়, কারণ তারা পাপী নয়, তারা নিখুঁত প্রাণী। কিন্তু তবুও তারা কি করে? তারা তাদের দুটি ডানা দিয়ে ঈশ্বরের সামনে নিজেদেরকে ঢেকে রাখে। এখন নিজেদের ঢেকে রাখার উদ্দেশ্য কি? সম্ভবত তারা লজ্জিত ছিল। সম্ভবত তারা যা দেখে তা খুব তীব্র। তারা কি দেখেছে? আচ্ছা, আসুন শুনি তারা কি বলে। পবিত্র 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 ঈশ্বর সদাপ্রভু। আর তারপর তারা বলে, সমস্ত পৃথিবীর প্রভুর মহিমায় পরিপূর্ণ, সমগ্র পৃথিবী। সেই মুহূর্তে যিশাইয়ের পৃথিবী কেমন ছিল? এটি একটি অসুস্থ দৃশ্য ছিল, একটি বিদ্রোহের জগৎ, হিংসা এবং ঘৃণা এবং অকৃতজ্ঞতার একটি জগৎ। আর এটি কেবল ইসরায়েলের চারপাশের জগৎ নয়, এটাও ইসরায়েলেরও অবস্থা ছিল। আর স্বর্গদূতেরা কি দেখেছেন? ঈশ্বর কি করছেন? তিনি এই জগতে নিজেকে উৎসর্গ করছেন। সমগ্র পৃথিবী প্রভুর মহিমায় ভরে উঠেছে। কি মহিমা? প্রেমের মহিমা, ভক্তির মহিমা। তিনি জায়গাটি রক্ষণাবেক্ষণ করছেন এবং তিনি প্রকাশ করছেন। কি প্রকাশ? তার প্রেমের ভক্তির প্রকাশ। আর যিশাইয় ভাববাদীর বইটিতে আমাদের পরিচয় করিয়ে দেয় যে এই ভক্তি কত দূর যায়। এখন ঈশ্বরের দাস অর্থাৎ প্রভু যিশু বইয়ের পাতা থেকে বেরিয়ে আসেন। জিহোবা নিজেই এই পৃথিবীতে আসেন। কি অদ্ভুত মহিমা! মনে রাখবেন, যিশাইয় প্রচারের বিষয়ে অশুচি বোধ করেছিলেন। কেন? আপনি অধ্যায় 5 পড়েছেন। তিনি ইসরায়েলের লোকেদের কাছে 6 বার হায় প্রচার করেছিলেন। তার যে ভালোবাসা থাকা উচিত তা হয়তো তিনি করেননি। হয়তো তার বার্তায় ভালোবাসার চেয়ে বেশি রাগ ছিল। এখন নিজেকে অপরিষ্কার মনে হচ্ছে। ঈশ্বরের এই ভক্তি, প্রেম দেখে তিনি অপবিত্র মনে করেন। বন্ধুরা, পবিত্র ঈশ্বরের প্রেমের ভক্তি এবং ঈশ্বরের প্রেমের তীব্রতা হিসাবে পবিত্রতার এই বর্ণনাটি মথি 22 অধ্যায়ের 35 থেকে 40 যিশুর কথা দ্বারা সমর্থিত।
তিনি একজন আইনজীবীকে উত্তর দিচ্ছেন যে তাকে সবচেয়ে বড় আজ্ঞা কি তা বোঝার জন্য চ্যালেঞ্জ করেছিল। আর যিশু প্রকৃতপক্ষে উত্তর দেন যে অন্যের চেয়ে বড় কেউ নেই, তারা সব মহান, তারা সব একই। পবিত্র বিধানের সমগ্র সারাংশ হল প্রেম। ঈশ্বরকে ভালোবাসুন এবং আপনার প্রতিবেশীকে ভালোবাসুন। না, নিরর্থক ঈশ্বরকে ভালোবাসা নয়। ঈশ্বরকে প্রেম করুন সমস্ত অন্তরঙ্গ ভক্তি, আপনার সমস্ত হৃদয় দিয়ে, আপনার সমস্ত আত্মা দিয়ে, আপনার সমস্ত মন দিয়ে। শুধু আপনার প্রতিবেশীকে ভালোবাসবেন না, আপনার প্রতিবেশীকে সমস্ত শক্তি দিয়ে ভালোবাসুন। তাকে ভালোবাসুন যেমন আপনি নিজেকে ভালোবেসেছেন। যোহন 13 অধ্যায়ের 34 থেকে 35 পদে যিশু এক ধাপ আরও গভীরে যান। শুনুন তিনি কিভাবে এটি বলেছেন। এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। এটা কি সত্যি নতুন? এটি কি পুরাতন নিয়মে ছিল না? হ্যাঁ, এর নতুন অংশ হল আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। এটি নতুন। সেই মাত্রা, সেই ভক্তির স্তর, সেই প্রেমের তীব্রতা, এখন সেই পবিত্রতা, ভক্তি, তীব্র ভক্তি, ঈশ্বরের প্রেম। অতি সুন্দর, তাই না? এটা কি ঈশ্বরের বিধান সম্বন্ধে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে না? আমাকে বিধান প্রণেতার তৃতীয় দিকে যেতে দিন। আমাদের বিধানদাতা হলেন সার্বভৌম। সার্বভৌমত্ব শব্দটি নিয়ে আমাদের অনেকেরই বাজে স্বাদ আছে। এটি এমন একটি বৈশিষ্ট্য যার জন্য আমরা পতিত মানুষেরা সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছি। ঈশ্বরের সার্বভৌমত্বকে মেনে নেওয়া এবং তার কাছে সমর্পিত হওয়া, আমরা মনে করি এটি কঠোর বা সম্ভবত স্বার্থপর, অথবা আমরা মনে করি হয়তো স্বৈরাচারী। কিন্তু এটা ঈশ্বরের সার্বভৌমত্বের সম্পূর্ণ অযোগ্য উপস্থাপনা। নিশ্চিতভাবে ঈশ্বরের সার্বভৌমত্বের অর্থ হল আজ্ঞা দেওয়ার সমস্ত কর্তৃত্ব তাঁরই আছে, যেভাবে তিনি ইচ্ছা করেন। তার সেই স্বর্গীয় অধিকার রয়েছে যা তার ইচ্ছা অনুসারে কাজ করে এবং যা কিছু তার আজ্ঞা পালন করে তার বিধান প্রণয়নের। তার কাছে আমাদের সম্পূর্ণ জমা দেওয়ার জন্য তার সম্পূর্ণ ঐশ্বরিক অধিকার রয়েছে। তবুও বন্ধুরা, বিধানদাতার সার্বভৌমত্বকে তার অন্যান্য গুণাবলীর সাথে বিচ্ছিন্নভাবে ব্যাখ্যা করবেন না। এটি ভয়ের হবে। যখন আমরা আমাদের জগতের ইতিহাস পড়ি, তখন আমরা জানি যে আমাদের অনেক লোক ছিল যারা সার্বভৌম ছিল, যাদের একটি ঐশ্বরিক অধিকার ছিল। তথাকথিত যারা তাদের কর্তৃত্বের অপব্যবহার করেছিল, যারা তাদের সার্বভৌম ক্ষমতা ব্যবহার করেছিল তাদের প্রজাদের খরচে নিজেদের সেবা করার জন্যই। এটাই সত্য, এটা ভয়ঙ্কর। কিন্তু আমাদের সার্বভৌম বিধান প্রণেতাদের মতো তা নয়। আপনি অবশ্যই আমাদের বিধানদাতার সার্বভৌমত্বকে তার অন্যান্য গুণাবলীর থেকে আলাদা করবেন না। ধার্মিকতা, ন্যায় বিচার, প্রেম, পবিত্রতা ইত্যাদি, তারা সব সময় একসাথে থাকে। তারা তাই এই সার্বভৌমত্ব বিধানদাতা তার বিধান তৈরি করেননি, কারণ যেহেতু তিনি বিধান তৈরি করতে ভালোবাসেন, তার সার্বভৌমত্বে তিনি আমাদের জীবন্ত পরিবেশকে তার মতো করে তুলতে সার্বভৌম বিধান প্রতিষ্ঠা করেছেন। সুশৃঙ্খল, সুন্দর, সম্পর্কযুক্ত, পবিত্র, প্রেমময়। আমরা যখন প্রকৃতির সার্বভৌম নিয়ম, মাধ্যাকর্ষণ, চুম্বকত্ব, পাখির স্থানান্তর, ঋতু পরিবর্তন, ঘূর্ণন এবং পৃথিবীর বিপ্লব সম্পর্কে চিন্তা করি, সেগুলি হল সার্বভৌম বিধান যা তিনি প্রকৃতির মধ্যে স্থাপন করেছেন এই সমস্ত কিছুকে সুন্দর থাকার স্থান করার জন্য। তাই ঈশ্বরের নৈতিক বিধানের দিকে তাকান, যা আমাদের জীবনযাপনের পরিবেশকে তার মতো সুখী ও সুন্দর করে তোলার জন্য তৈরি করা হয়েছে। এটি আমাকে বিধানদাতা সম্পর্কে আমার শেষ বিন্দুতে নিয়ে আসে। আমাদের বিধানদাতা ন্যায়পরায়ণ, সঠিক। তার বিধান ন্যায় বিধান, উত্তম বিধান।
আবার সেই বৈশিষ্ট্যটি সাধারণত একটি নেতিবাচক বৈশিষ্ট্য হিসাবে অনুভব করা হয়, কারণ অবশ্যই আমাদের সহজাত পাপপূর্ণতা যা আমাদের আছে, আমরা পাপী, আমাদের অবশ্যই একজন ন্যায়পরায়ণ ঈশ্বরের মুখোমুখি হতে হবে। এটি অস্বস্তি এবং প্রত্যয়ের একটি নির্দিষ্ট অনুভূতি তৈরি করে। কিন্তু ঈশ্বরের ন্যায় বিচার কি নেতিবাচক? না, এটি একটি মহিমান্বিত ইতিবাচক গুণ। ঈশ্বরের ন্যায় বিচার একটি সান্ত্বনাদায়ক বৈশিষ্ট্য। গীতসংহিতা পড়ুন, একবার গীতসংহিতা 18 নিন, এটি পড়ে যান, আর আপনি দেখবেন দাউদ কিভাবে ঈশ্বরের ন্যায় বিচারে সান্ত্বনা পেয়েছেন, যা তিনি ন্যায়ভাবে করবেন। শাউল তাকে তাড়া করে, অভিযুক্ত এবং অপবাদ দেয় যা সে কখনো করেনি। তার নিজেকে রক্ষা করার বা নিজেকে প্রমাণ করার কোনো ক্ষমতা নেই, কিন্তু তিনি তা দেন ন্যায়পরায়ণ ঈশ্বরের কাছে, যিনি ন্যায় বিচার করবেন। তিনি জানেন যে তিনি ঈশ্বরের উপর নির্ভর করতে পারেন। বন্ধুরা, আমরা যাজকীয় পরিচর্যায় আমি প্রায় যারা কষ্টভোগী, নিপীড়িত, যারা মিথ্যাভাবে অপবাদিত, তাদের ঈশ্বরের ন্যায় বিচারের সান্ত্বনার দিকে নিয়ে যেতে পারি। যেদিন স্বর্গ ও পৃথিবীর বিচারক আসবেন, তখন তিনি সব কিছুর ন্যায় করবেন ও সব ঠিক করে দেবেন। আমরা ঈশ্বরের উপর নির্ভর করতে পারি। তিনি তার বিধান রাখেন। তিনি তার বিধানের ঊর্ধ্বে ভাঙেন না। তিনি তার নিজের বিধান অনুসারে জীবনযাপন করেন এবং শাসন করেন আর রাজত্বও করেন। দ্বিতীয় বংশাবলী 19 অধ্যায়ের 7 পদ শুনুন। অতএব সদাপ্রভুর ভয় তোমাদিগতে অধিষ্ঠিত হউক। তোমরা সাবধান হইয়া কার্য করো, কেননা অন্যায় কি মুখাপেক্ষা কি উৎকোচ গ্রহণে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মতি নাই। তাকে ঘুষ দেওয়া উচিত নয়। তিনি পক্ষপাতিত্ব দেখান না। তিনি সর্বদা তার তৈরি বিধানের মতোই কাজ করে থাকেন। এখন এর সবচেয়ে প্রাণবন্ত উদাহরণ হলো যখন আমরা গলগথার কথা চিন্তা করি, যেখানে যীশুখ্রিস্ট ঈশ্বরের ক্রোধের অধীনে কষ্টভোগ করতে বিদ্ধ হলেন। তিনি তার কাছ থেকে এক ফোঁটাও বিরত রাখেননি। কতটা ন্যায্য, কতটা অনমনীয়, কতটা সুবিচার! এই হচ্ছে তাঁর ন্যায় বিচার। আমাদের বিধানদাতা কত মহান, কতই প্রেমময়। তিনি প্রেমিক, পবিত্র, সার্বভৌম এবং ন্যায়পরায়ণ। আর যদি আপনি আমার সাথে একমত হন যে এটি আমাদের বিধানদাতার মহান গৌরব, তাহলে আমরা যদি তার বিধানকে নেতিবাচক বা সীমাবদ্ধ অথবা নিষিদ্ধ হিসাবে অনুভব করি, তবে সমস্যাটি আমাদের সাথে, বিধানদাতার সাথে নয়, এবং তার বিধানের সাথে নয়। তার বিধান ন্যায়সঙ্গত, উত্তম এবং শক্তিশালী। এখন এটি আমাকে দ্বিতীয় বিন্দুতে নিয়ে আসে। ঈশ্বরের সাথে সম্পর্কের বিধান কি? এর জন্য আমাদের বেশি সময় ব্যয় করতে হবে না। বিধান হলো স্বয়ং ঈশ্বরের আয়না বা প্রতিফলন। আমরা যখন সৃষ্টি সম্পর্কে চিন্তা করি, তখন আমরা সবাই সেই চিন্তার সাথে পরিচিত। সৃষ্টি দর্পণ করে, প্রতিফলিত করে, ভৌত ও বস্তুগতভাবে ঈশ্বরের মহিমাকে প্রকাশিত করে। আমরা আমাদের চারপাশের পৃথিবীতে এবং আমরা যে মহাবিশ্বে বাস করি, তার প্রতিটি বিবরণে তাঁর জ্ঞান, তাঁর শক্তি, তাঁর মঙ্গলময়তা দেখতে পাই। রোমীয় 1 অধ্যায়ের 20 পদের পৌলের কথাগুলো চিন্তা করুন। ফলত তাঁহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাঁহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব, জগতের সৃষ্টিকাল অবধি তাঁহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এজন্য তাহাদের উত্তর দিবার পথ নাই। তাই আমরা ঈশ্বরের মহিমা বস্তুগতভাবে, আক্ষরিকভাবে সৃষ্টিতে প্রতিফলিত দেখতে পাই। তাই এটা বিধানের সঙ্গে যুক্ত। বিধান আমাদের সৃষ্টিকর্তার মহিমাকে নৈতিক ও নৈতিকভাবে প্রতিফলিত করে। এটা তার আয়না, যা বলে দেয় তিনি কে। এটি ঈশ্বরের প্রেম, পবিত্রতা, ধার্মিকতা, ন্যায়পরায়ণতা, নৈতিক ও যথাযথ প্রতিফলনের প্রতিফলন করে, যা আমরা ঈশ্বরের বিধানে দেখতে পাই। অতএব আমরা বিধানটিকে ঈশ্বরের সত্তার প্রতিলিপি হিসাবে ভাবতে পারি।
তার মহিমান্বিত সত্তার আয়না এবং দাউদ সত্যই দেখেছিলেন যখন তিনি গীতসংহিতা 19-এ প্রভুর বিধান সম্পর্কে লিখেছেন। তিনি যে শব্দগুলি ব্যবহার করেন তা লক্ষ্য করুন: নিখুঁত, বিশুদ্ধ, নিশ্চিত, সঠিক, সত্য, ধার্মিক। এগুলি সমস্তই ঈশ্বরের মহিমার বর্ণনামূলক শব্দ। যেহেতু প্রেম ঈশ্বরের অপরিহার্য মহিমা, তাই সমগ্র বিধানটি প্রেমের মধ্যে সম্মোহিত। পৌল যেমন রোমীয় 13:10 লিখেছেন, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। যাই হোক, দর্পণের সীমা আছে। আমার দিকে তাকাবার কথা চিন্তা করুন। আপনি আমার পাশে আছেন, আমরা দুইজনেই আয়নার দিকে তাকাই। আপনি নিজেকে এবং আপনি আমাকে দেখতে পান, কিন্তু আপনি আমার যা দেখতে পাচ্ছেন না তা হলো আমার অভ্যন্তরীণ স্থিতি, আমার উদ্দেশ্য, আমার চিন্তা, বাহ্যিক চেহারার পিছনে যা রয়েছে। সুতরাং আয়না একটি সীমিত প্রতিফলন। ঈশ্বরের বিধানের সঙ্গেও একটি একই রূপ। 10টি আজ্ঞার বিধানে তিনি আমাদের কাছে যা প্রকাশ করেছেন তার চেয়ে ঈশ্বরের কাছে অসীমভাবে আরও কিছু রয়েছে। প্রভু যীশুখ্রিস্টে আমাদের কাছে এই অসীমতা আরও বেশি প্রকাশ করা হয়েছে। যোহন 1:18 যোহন কি পর্যবেক্ষণ করেছেন তা শুনুন: ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। একজাত পুত্র, যিনি পিতার ক্রোড়ে থাকেন, তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। তাই শুধুমাত্র যখন আমরা যীশুখ্রিস্টের ব্যক্তির মধ্যে খ্রিস্টের পূর্ণতা এবং জীবন আর পদচারণা এবং শব্দ চাক্ষুষ দেখতে পাব, তখনই আমরা ঈশ্বরের পূর্ণতা দেখতে পাব। আর তারপরে সেই প্রশ্নের উত্তর দেয় যা আমরা আমাদের প্রথম বক্তৃতায় জিজ্ঞাসা করেছি: বিধান এবং সুসমাচার কি বিপরীত? না, তারা বিপরীত নয়, তারা পরিপূরক। সুসমাচার বিধান বাতিল করে না। এটা বলা ভালো যে সুসমাচার বিধানকে এমন গভীরভাবে ব্যাখ্যা করে যা আমি কখনোই জানতাম না। শুনুন পৌল কিভাবে এটি বলেছেন: বস্তুত ধার্মিকের নিমিত্ত প্রায় কেহ প্রাণ দিবে না, সজ্জনের নিমিত্ত হয়তো কেহ সাহস করিয়া প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন। কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। রোমীয় 5:7-8 অথবা যোহন 3:16, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন। সেই ছোট্ট শব্দ এমন বাইবেলের ক্ষুদ্রতম শব্দে ঈশ্বরের সম্পূর্ণ পূর্ণতা তুলে ধরে। এমন প্রেম বিধান সুসমাচারে ব্যাখ্যা করা হয়। এই পবিত্র ঈশ্বরের ভক্তি প্রেম কতটা গভীর যে তিনি তার একমাত্র পুত্রের প্রতি মমতা করেননি, সেই বিধানদাতা। এখন বিধানটিও আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছার প্রকাশ। আয়না ছাড়াও আসুন শাসকের ছবিটি ভাবি। ঈশ্বর আমাদের জন্য তার ইচ্ছা বিধানে নির্দেশ করেছেন। বিধান প্রণেতা এবং বিধান নির্মাতা কেবলমাত্র পৃথিবীর শারীরিক নিয়মগুলি নির্ধারণ করেননি, যেগুলি দ্বারা আমরা বাঁচতে পারি, এবং আমরা যদি সেগুলি সম্মান না করি তবে আমরা অসুস্থ হই, আমরা আহত হই, আমরা দুর্ঘটনাগ্রস্ত হই। তবে তিনি পরিবেশের নৈতিক নিয়মগুলিকেই আমাদের জীবনযাপনের নিয়মরূপে নির্ধারণ করেছেন। আর আবার স্বর্গ ও পৃথিবীর নৈতিক শাসক হিসাবে নিরঙ্কুশ অধিকার বিতর্কিত নয়, কেননা তিনি সমস্তের শাসক, এতে কোনো দ্বিমত নেই। দ্বিতীয় বিবরণ 10:14 ঈশ্বর বলেছেন, দেখো, স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং পৃথিবী ও তন্মধ্যস্থ যাবতীয় বস্তু তোমার ঈশ্বর সদাপ্রভুর। আদিপুস্তক 17:1 ঈশ্বর অব্রাহামের সাথে কথা বলেছেন, আর তিনি বলেন, অব্রাম, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। সুতরাং বন্ধুরা, আমাদের মধ্যে এমন কেউ নেই যে বিতর্ক করতে পারে যে পৃথিবীর শুরু থেকে প্রাকৃতিক নিয়ম অপরিবর্তিত রয়েছে।
সৃষ্টিকে শাসন করে এমন প্রাকৃতিক নিয়মের কোনো পরিবর্তন ঈশ্বর করেন না। এটি কি ঈশ্বরের নৈতিক বিধানের ভিন্ন হবে? যে বিধানগুলি আমাদের জন্য তার ইচ্ছা, আমরা কিভাবে জীবনযাপন করব, সেগুলি কি সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে? যে বিধানগুলি তার সাথে আমাদের সম্পর্ক বা একে অপরের সাথে আমাদের সম্পর্কের কথা বলে, সেগুলি কি পরিবর্তিত হয়েছে? না। আমরা জানি যে ঈশ্বরের নৈতিক বিধান তার নিজের আঙুল দিয়ে পাথরে খোদাই করা হয়েছিল। আপনি জানেন, এটি শাস্ত্রের একমাত্র অংশ যা ঈশ্বর অন্য কাউকে প্রথমে লেখার অনুমতি দেননি। পাথরে নিজের আঙুল দিয়ে লিখেছিলেন। এর তাৎপর্য কি? এর অর্থ হল যে এটি একটি প্রতীকী কাজ, যার দ্বারা ঈশ্বর বলেছেন এগুলি পরিবর্তন হয় না। আর এখন আপনি জানেন কেন সেগুলি পরিবর্তন হবে না। বিধান যদি আমাদের বিধান প্রণেতার প্রতিফলন হয়, তাহলে বিধান পরিবর্তন হলে আমাদের বিধানদাতাকে অবশ্যই পরিবর্তনশীল হতে হবে। আর তিনি চিরন্তন, অপরিবর্তনীয়। তাই তার বিধান সর্বদা অপরিবর্তনীয়। আমি ঈশ্বরকে নেতিবাচক, সীমাবদ্ধ এবং নিষিদ্ধ হিসাবে দেখার আগে স্বীকার করতে হবে। এখন আমি তাদের নিজের প্রতিফলন হিসাবে দেখছি, এবং এটি আপনার এবং আমার জন্য আরও ধ্যান করার জন্য একটি সুন্দর চিন্তাধারা। আপনি কি জানেন যে ঈশ্বর আমাদের কাছ থেকে তার নিজের চরিত্র অনুসারে আলাদা কিছু চান না? তিনি তার ভালোবাসার নিজস্ব মান অনুযায়ী জীবনযাপন করেন। তিনি তার নিজের ভক্তি, প্রেমে বেঁচে থাকেন। সুতরাং তিনি আমাদের যা আজ্ঞা করেন তা তিনি নিজে যা করেন তার প্রতিফলন মাত্র। এটির বিষয়ে চিন্তা করুন। ঈশ্বর চান যেন আমরা আমাদের শত্রুদের ভালোবাসি। কেন? যদি আপনি তা করেন, আপনি তাকে প্রতিফলিত করেন, কারণ তিনি তার শত্রুদের ভালোবাসেন। ঈশ্বর আমাদের মন্দকে ভালো দিয়ে জয় করতে চান। কেন? কারণ তিনি মন্দকে ভালো দিয়ে জয় করেছেন। আমরা তার বিধানের মহিমায় জীবনযাপন করছি। আমাদের তাকে প্রতিফলিত করতে হবে। এছাড়া যিশুর শিক্ষাও সমর্থন করে যে অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। মথি 5:48 অথবা লুক 6, তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। 36 এটা আমাকে আমার শেষ প্রশ্নে নিয়ে আসে, কেন ঈশ্বর আমাদের তার বিধান দিয়েছেন? বিধানদাতার সম্বন্ধে জানার পর আমি মনে করি না যে এই প্রশ্নের উত্তর দেওয়া আর কঠিন বিষয়। বিধানদাতাকে দেখার পর, বিধানের উপর ঈশ্বরের দৃষ্টিকোণ দিয়ে প্রতিফলন করার পর, এই তৃতীয় প্রশ্নের উত্তরটি সহজ ও সরল হয়ে উঠেছে। তিনি আমাদের সুখের প্রচার ও সুরক্ষার জন্য বিধান প্রকাশ করেছিলেন। তার বিধানগুলি কেবল স্বেচ্ছাচারী নিয়ম নয়, যার দ্বারা তিনি বলেন, তুমি এমনভাবে জীবনযাপন করো কারণ আমি তাই বলছি। মহাবিশ্বের মহান পিতামাতা হিসাবে ঈশ্বর আমাদের রক্ষা করার জন্য এবং আমাদের সম্ভাব্য সর্বোত্তম জীবন্ত পরিবেশ প্রদানের জন্য তার বিধানগুলি নির্ধারণ করেন। সেই বিধানগুলি নিজেকে রক্ষা করার জন্য দেওয়া হয়নি। অন্যদের মতো অথবা পৃথিবীর শাসকদের মতো বিধান জারি করে ঈশ্বরকে তার নিজের অবস্থান নিশ্চিত করার প্রয়োজন নেই। পার্থিব শাসকদের তা করতে হবে। ঈশ্বর সর্বশক্তিমান রূপে সিংহাসনে উপবিষ্ট রয়েছেন। পার্থিব শাসকদের যেমন ভয় ও চাপের সম্মুখীন হতে হয়, তাই সম্ভবত বিভিন্ন নিয়ম তাদের প্রকাশ করতে হয়। কিন্তু কেউ বা কিছু বিষয় ঈশ্বরের কোনো চিন্তা বা চাপ সৃষ্টি করতে পারে না। কেউ ঈশ্বর এবং তাঁর শাসনের ঐশ্বরিক রাজ্যকে আক্রমণ বা ধ্বংস করতে পারে না, বরং তিনি আমাদের দেওয়া উপহারগুলি রক্ষা করার জন্য বিধানগুলিকে পাথরে রেখেছেন। এই বিধানগুলিকে ঈশ্বরের সীমানা হিসাবে বিবেচনা করুন। ঈশ্বরের বিধানকে একটি প্রেমময় বেড়া হিসাবে বিবেচনা করুন, যা একজন মা এবং বাবা উঠোনে খেলা শিশুদের রক্ষা করার জন্য, বাইরের অপরিচিতদের থেকে তাদের রক্ষা করার জন্য এবং বিপদের মধ্যে বিচরণ করা থেকে তাদের রক্ষা করার জন্য উঠানের চারপাশে রাখেন।
সেই বেড়াগুলোই তার সুরক্ষা, সেগুলি আমাদের সুখ বৃদ্ধি করার জন্য রয়েছে। সেই ছোট বাচ্চারা যেমন বুঝতে পারে এবং সেই বিধানকে সীমাবদ্ধ হিসাবে অনুভব করে, সেই বেড়াটিকে সীমাবদ্ধ হিসাবে দেখে এবং সেই বেড়াটিকে তাদের অতিক্রম করতে বাধা হিসাবে অনুভব করবে। আমরাও বিধানকে সেই রূপই ভাবি, কিন্তু সেই ভাবনাকে শেষ করুন। ঈশ্বরের বিধান আমাদের রক্ষা করার, আমাদের বজায় রাখার এবং তার সাথে আমাদের সম্পর্কের গুণমান বজায় রাখার, অন্যদের সাথে আমাদের সম্পর্ক, আমাদের চারপাশের জগতের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখার মতো চিন্তা করা শুরু করুন। হিতোপদেশের একটি পদে এগুলি সত্যি খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। হিতোপদেশ 13 অধ্যায়ের 14 বলে, জ্ঞানবানের শিক্ষা জীবনের উৎস, তাহা মৃত্যুর ফাঁদ হইতে দূরে যাইবার পথ। সুতরাং ঈশ্বরের আইন, ঈশ্বরের তলোয়ার, ঈশ্বরের নির্দেশ, জ্ঞানের বিধান, যা আমাদের মৃত্যুর ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্য জীবনের ঝর্ণা হয়ে শেষ হয়। এটি কত সুন্দরভাবে মোশির প্রথম পুস্তকগুলিতে দেখা যায়। আমি নিশ্চিত যে মোশির দিনের লোকেরা পুরোপুরি বুঝতে পারেনি কেন তারা সেই কিছু প্রাণীগুলিকে খেতে পারে না, কেবলমাত্র শুদ্ধ প্রাণী ব্যতি রেখে, এবং কেন তাদের নিজের জামাকাপড় ধুতে হতো, এবং কেন তারা যে খাবারটি খুঁজে পেয়েছিল তা তারা খেতে পারে না যখন সেটির উপর কোনো মৃত ইঁদুর বা মৃত ছুঁচো থাকত। আর তারা বীজ বপনের জন্য ব্যবহার করতে পারে, কিন্তু তা সেটি রুটি বানাবে না। তারা সম্ভবত এই বিধানগুলির অনেক কিছুই বুঝতে পারেনি, কিন্তু আমরা আজকে তা বুঝতে পারি। কেন? কারণ আমরা আজ জানি যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস আছে। আমরা সম্ভবত 300 বছর আগে পর্যন্ত এটি আবিষ্কার করিনি। তারা এটি জানত না, কিন্তু বিধানদাতা জানতেন, আর তাই তিনি তাঁর লোকদের রক্ষা করার জন্য এই সমস্ত বিধান তৈরি করেছিলেন। প্রেম, ভক্তিমূলক প্রেম বিধানে প্রকাশ করা হয়েছে। আমাদের বিধানদাতা মহান। আমরা দেখতে শুরু করেছি কেন দাউদ বলেছেন, তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম, সহস্র সহস্র স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অপেক্ষা উত্তম। গীতসংহিতা 119:72। সমস্ত সোনা এবং রূপা আপনাকে সুখ কিনে দিতে পারে না, ঈশ্বরের হৃদয়ের দরজা খুলতে পারে না, কিন্তু এটা তখনই সম্ভব যখন আমরা ঈশ্বরের বিধানকে সম্মান করব। দুঃখের বিষয়, আমরা করি না। ধন্যবাদ। এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকব তাঁর বিধানের দ্বারা। পরবর্তী অনুশীলনে আমরা পরম দেশ এবং বিধান সম্বন্ধে দেখব।